নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় ইউনিভার্সিটি অফ কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যারা হিস্ট্রি অনার্স পড়ছো এবং থার্ড সেমিস্টারে পড়ছো তাদের হিস্ট্রি অনার্সের কোর্স 7 পেপার নিয়ে আজকে আলোচনা করব। কি আলোচনা করব? বিষয়টা হচ্ছে সিলেবাস ডিসকাশনস অ্যান্ড বুক রেফারেন্স। এই কি বই তোমরা পড়বে কোর্স 7-এ সেই নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কোর্স 7 পেপারটা হচ্ছে ইউরোপ ইন ট্রানজিশন। এটা হচ্ছে পেপার। এই পেপারের উপর যে সিলেবাসটা তোমাদের রয়েছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, মোট 4টি ইউনিটে ভাগ করা রয়েছে। সেই সিলেবাসটা আমি আলোচনা করব। তার সঙ্গে আমি কি বই পড়বে সেটা আমি তারপর আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে কোর্স 5 এবং কোর্স 6 পেপারে এই বুক রেফারেন্স এবং সিলেবাস ডিসকাশন অলরেডি আলোচনা করা হয়েছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই সার্চ করে দেখে নাও এবং তোমরা তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যাই হোক, আমরা এবারে বিষয়ে আসি। তোমরা যে পেপারটা আজকে আলোচনা করা হবে সেই পেপারটার নাম তোমরা জানো ইউরোপিয়ান ট্রানজিশন। এটা ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা অনেকে পেপারের নাম জানে না। এই ইউরোপিয়ান ট্রানজিশন পেপারে কোর্স 7-এ যে সিলেবাস রয়েছে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখো, এবং একটু আলোচনা করছি। সেই আলোচনাটা তোমরা শুনবে, তাহলে তোমরা সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তারপর আমি কি বই পড়বে এই তোমার সিলেবাসের পরিপ্রেক্ষিতে সেগুলো আমি বলবো। দেখো, ইউরোপিয়ান ট্রানজিশনে ইউনিট 1-এ যে সিলেবাসটা রয়েছে দেখতে পাচ্ছ, জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনস অ্যান্ড ওভারসিজ এম্পায়ার্স of Portugal and Spain, shift of economic balance from the Mediterranean to the Atlantic Ocean, commercial and price revolution. দেখতে পাচ্ছ তোমরা? অর্থাৎ জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন মানে কি তোমরা জানো যে ভৌগোলিক আবিষ্কার এবং ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে দুটো জায়গা আমাদের এই জায়গাটা পড়তে হবে। ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগাল এবং স্পেনের অভিযান, মানে পর্তুগালের ভৌগোলিক আবিষ্কার এবং স্পেনের ভৌগোলিক অভিযান এবং তার পরিপ্রেক্ষিতে ভৌগোলিক আবিষ্কার, এই বিষয়টা আমাদের এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ মেনলি যে জায়গাটা তুলে ধরতে হবে যে এখানে তোমাদের পড়তে হবে যে ভৌগোলিক আবিষ্কার এবং ঔপনিবেশিক বিস্তার সম্পর্কে তোমাদের এখানে আলোচনা হবে এবং সেখানে ঔপনিবেশিক বিস্তারের ক্ষেত্রে পর্তুগালের কতটা ভূমিকা রয়েছে, পর্তুগাল অভিযানে কতটা ভূমিকা রয়েছে এবং স্পেনের কতটা ভূমিকা রয়েছে, এই জায়গাটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। নেক্সট দেখো, তোমাদের যেটা আলোচনা করতে হবে যে পর্তুগালের পর তোমাদের ভারত মহাসাগরীয়, আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরীয় যে ঔপনিবেশিক বিস্তার যে ঘটেছিল, সেই ঔপনিবেশিক বিস্তারের জায়গাটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। নেক্সট করতে হবে বাণিজ্যিক এবং মূল্য বিপ্লব, বিশেষ করে বাণিজ্য বিপ্লব এবং মূল্য বিপ্লব, এই জায়গাটা তোমাদের আলোচনা করতে হবে। বাণিজ্য বিপ্লব এবং মূল্য বিপ্লব, এই জায়গাটা তোমাদের আলোচনা করতে হবে। তাহলে ইউনিট 1 আমি কি বললাম? ভৌগোলিক আবিষ্কার এবং ঔপনিবেশিক বিস্তার। অর্থাৎ তোমাদের এখানে সময়কালটা হচ্ছে 1600 এবং সপ্তদশ শতকে অর্থনৈতিক ইতিহাসটা পড়তে হচ্ছে, পর্তুগাল পড়তে হচ্ছে, স্পেন পড়তে হচ্ছে, তোমাদের আটলান্টিক থেকে তোমাদের ভারত মহাসাগরীয় যে ব্যবসা বাণিজ্য সেটা পড়তে হচ্ছে, তোমাদের বাণিজ্য বিপ্লব পড়তে হচ্ছে, মূল্য বিপ্লব পড়তে হচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা ইউনিট 1 নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই। কি বিষয়গুলো পড়বে? ইউনিট 2-তে চলো, 17th century crisis in Europe, mercantilism and economic transition, glorious revolution in England and great changes in political economy and state structure, from scientific to industrial revolution, rise of industrial societies in Europe. অর্থাৎ তোমাদের এখানে কি পড়তে হবে? দেখো, 17th century crisis in Europe, অর্থাৎ 17 শতকে সপ্তদশ শতকে যে ইউরোপের যে সংকট দেখা গিয়েছিল, অর্থাৎ অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, এই সংকটগুলো তোমাদের এখানে পড়তে হবে। নেক্সট পড়তে হবে মার্কেন্টাইলবাদ এবং অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে মার্কেন্টাইল এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি পরিবর্তন করলো সেই জায়গাটা পড়তে হবে। তোমাদের গৌরবময় বিপ্লব পড়তে হবে, বিশেষ করে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব পড়তে হচ্ছে এবং গ্রেট চেঞ্জেস, অর্থাৎ গৌরবময় বিপ্লবের
গৌরবময় বিপ্লবের সঙ্গে যে সেই সময়কালে রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় যে পরিবর্তন ঘটেছিল সেই জায়গাগুলো তোমাদের পড়তে হবে। এবং সায়েন্টিফিক রেভলিউশন, বৈজ্ঞানিক রেভলিউশন থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ তোমার ইন্ডাস্ট্রি রেভলিউশন, শিল্প বিপ্লব, তোমাদের এই জায়গাটা পড়তে হবে। রাইস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিজ ইউরোপ, এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই জায়গাটা তোমরা অবশ্যই গুরুত্ব দেবে। এখানে দেখো, এখানে সপ্তদশ শতকের বিচারে তোমরা অর্থনৈতিক যে সংকটগুলো দেখা যাচ্ছে সেইগুলো যেমন তোমরা পড়ছো, তেমনি তোমরা মার্কেন্টাইলবাদ পড়ছো, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের কারণ পড়ছো, তার গুরুত্বগুলো পড়ছো, এই বিষয়গুলো, এবং সায়েন্টিফিক রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই হচ্ছে তোমাদের বিষয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলে এসো ইউনিট 3, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বার্থ অফ নিউ ডেমোক্রেটিক পলিটিক্স। অর্থাৎ তোমাদের এখানে পড়তে হচ্ছে যে আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ, অর্থাৎ তোমাদের এখানে অনেক প্রশ্ন আসবে, আমেরিকার সাথে স্বাধীনতা যুদ্ধের কারণ কি, তার প্রভাব ইউরোপের উপর কতটা পড়লো, ঠিক আছে। তারপরে একটা নিউ ডেমোক্রেটিক একটা পলিটিক্সের জন্ম হচ্ছে, সেই সময়কার একটা গণতান্ত্রিক রাজনীতির জন্ম হচ্ছে, এই জায়গাটা তোমাদের এখানে পড়তে হবে। তারপরে হচ্ছে ইউনিট 4, ফ্রম দ্য এজ অফ এনলাইটমেন্ট টু দ্য এজ অফ লিবারেলিজম, ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, দ্য ট্রানজিশন ডিবেট। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে বিশেষ করে জ্ঞানদীপ্ত যুগ, এজ অফ এনলাইটমেন্ট, অর্থাৎ জ্ঞানদীপ্ত যুগ থেকে কিভাবে একটা যুক্তিবাদের যুগের সূচনা হচ্ছে, এই জায়গাটা তোমাদের দেখতে হবে। আর সামন্ততন্ত্র থেকে, ফিউডালিজম মানে সামন্ততন্ত্র, তোমরা জানো, সামন্ততন্ত্র থেকে কিভাবে ধনতন্ত্রে রূপান্তর ঘটছে, এই নিয়ে যে বিতর্কগুলো রয়েছে, এই বিতর্কগুলো আমাদের ইউনিট 4-এ পড়তে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, খুব ভালো সিলেবাস, খুব ভালো পড়া হবে। এবং এখানে এই পেপারটা খুব স্কোরিং বলে রাখি, এবং খুব তোমরা শুধু স্কোরিংও নয়, তোমরা কমন পাবে। যথাযথভাবে নোটগুলো যদি তোমরা লিখতে পারো, প্রচুর নম্বর কিন্তু এই পেপার থেকে তোমরা পাবে। তো তোমরা অবশ্যই ভালো করে এই পেপারটা পড়বে। কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর প্রসঙ্গত বলে রাখি, যদি তোমরা কি অফলাইনে পড়তে চাও এই পেপারগুলো, কোর্স 5, 6, 7 আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ বা আমার পার্সোনাল নম্বর দেওয়া থাকে সেই সঙ্গে। এবং অবশ্যই এটা অনলাইনে আমি পড়াবো, কারণ অফলাইনে এটা সম্ভব না, অনলাইনে পড়াবো। অনলাইনে যদি তোমরা ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এই পেপারের মধ্যে তোমাদের সাজেশন, তোমাদের সমস্ত কিছু আমি পরিবেশন করব। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কি কি বই পড়বে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের নিশ্চয় আমি অ্যানালিসিস করতে পেরেছি যতটা সম্ভব, ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। এরপর তোমাদের বই সংক্রান্ত আমি কিছু বিষয় বলবো। অনেকেই আমাকে মেসেজ করছে কি বই কিনবো কোর্স 7 পেপারে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য। তোমাদের জন্য আমি বলে রাখি, ইংলিশ ভার্সনে যারা পড়ছো তাদের রিলা মুখার্জির একটা বই আছে, ইউরোপ ট্রান্সফর্মড। ইউরোপ তোমরা লিখে রাখতে পারো, ইউরোপ ট্রান্সফর্ম 1350 থেকে 1779 সাল পর্যন্ত এই সময়কালে লেখা, তোমরা নোটস করে রাখো। রিলা মুখার্জি, এই বইটা তোমরা কিনতে পারো। ঠিক আছে, আরেকটা বই রয়েছে, দ্য নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি অফ ইউরোপ। এটা ভলেন 5, 6 না 6, 7, ঠিক আছে, ভলিউম 6, 7 এই জায়গায় এই দুটো পাওয়া যায়। দ্য নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি অফ ইউরোপ, ঠিক আছে, ভলিউম কত না 6 বললাম আর 7 বললাম, এই দুটো তোমরা বই কিনতে পারো। আরেকটা বই রয়েছে তোমার স্টিফেনের একটা বই রয়েছে, স্টিফেন STEPHEN, স্টিফেনের একটা বই রয়েছে, অ্যাসপেক্টস অফ ইউরোপ হিস্ট্রি, এই বইটা তোমরা কিনতে পারো। ঠিক আছে, এই 3টে বই আমি বললাম। আর বাংলা বইয়ের মধ্যে যেগুলো তোমরা কিনতে পারো, আমি 2-একটা দেখিয়েও দিচ্ছি। যে বাসবেন্দ্র বসুর একটা বই রয়েছে, আধুনিক ইউরোপ বিবর্তন, মধ্য 15 থেকে মধ্য 18 শতক পর্যন্ত এই বইটা তোমরা কিনতে পারো। ঠিক আছে, আরেকটা বই রয়েছে, উত্তরণের পথে ইউরোপ 1400 থেকে 1700, লিখে রাখো, সামন্ততন্ত্র অবসান থেকে ধনতন্ত্রের সূচনা।
ঠিক আছে, পুলকেশ রায় ও সায়ন্তন দাস, এই বইটা তোমরা কিনতে পারো। আর পুলকেশ রায়ের আরেকটা বই রয়েছে মধ্যযুগের ইউরোপ, না এই বইটা কিনতে হবে না, তোমরা এই বইটা কিনবে, উত্তরণের পথে ইউরোপ। ঠিক আছে, আরেকটা বই রয়েছে রিলা মুখার্জি ইংলিশ ভার্সনের বইটা, যেমন বললাম এখানে 1900 থেকে 1800 পর্যন্ত রূপান্তরিত ইউরোপ, রিলা মুখার্জির বাংলা ভার্সনে বই রয়েছে, এই বইটাও তোমরা কিনতে পারো। বুঝা গেল? এছাড়া আরো বই রয়েছে, যে কটা রয়েছে দু একটা দেখায় ভালো হবে। আধুনিক ইউরোপ আদি পর্বে রূপান্তর 1400 থেকে 1779, এটা সুবোধ কুমার মুখোপাধ্যায়, এই বইটা তোমরা কিনতে পারো। যেগুলো হাতের কাছে রয়েছে এখানে সেগুলো তোমার দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই বইগুলো তোমরা কিনতে পারো। আরেকটা বলে রাখি, তোমাদের আরেকটা ইংলিশ ভার্সন বই রয়েছে, অ্যান ইন্ট্রোডাকশন টু আর্লি মডার্ন ইউরোপ, ভুলে গিয়েছিলাম বলতে, সুবোধ কুমার মুখোপাধ্যায়, পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রি। ঠিক আছে, সুবোধ কুমার মুখোপাধ্যায় 1400 থেকে 1789 পর্যন্ত লেখা। বইটার নাম অ্যান ইন্ট্রোডাকশন টু আর্লি মডার্ন ইউরোপ, অ্যান ইন্ট্রোডাকশন টু আর্লি মডার্ন ইউরোপ। ঠিক আছে, সুবোধ কুমার মুখোপাধ্যায়, এই ইংলিশ ভার্সন বইটা কিনতে পারো। যারা বাংলা ভার্সন সুবোধ কুমার মুখোপাধ্যায়ের বই কিনবে সেটার নাম হচ্ছে আধুনিক ইউরোপ আদি পর্বে রূপান্তর 1400 থেকে 1789, সুবোধ কুমার মুখোপাধ্যায়। ঠিক আছে, তার লীলা মুখার্জির নাম ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন বই রয়েছে বললাম, সুবোধ কুমার মুখোপাধ্যায়ের ইংলিশ বাংলা রয়েছে, আর কি বললাম, বাসবেন্দ্র বসুর নাম বললাম, পুলকেশ রায়, শান্তন বসুর নাম বললাম। ঠিক আছে, আরো অনেক বই রয়েছে, এই বইগুলো মোটামুটি এই বইগুলো সত্যিই ভালো বই, এই বইগুলো তোমরা কিনতে পারো। আর অবশ্যই যেহেতু আরো অনেক বই রয়েছে, তোমাদের ইউনিভার্সিটি এবং মানে তোমাদের কলেজে কি বই সাজেস্ট করছেন, এবং সেই বইগুলো যদি তোমাদের আদার্স কিছু বই থাকে আমি বলার বাইরে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে যে বইটি কেমন। আমার ওপিনিয়নে আমি তোমাদের কয়েকটা বই নাম বললাম, এই বইগুলো সহজ, তোমরা পড়তে পারো। তো তোমরা যারা, আশা করি যাদের বই সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, এই ভিডিওটা দেখলে তাদের সমস্যা অনেকটাই সমস্যার সমাধান হওয়া সম্ভব। তো তোমরা ভিডিওটা প্রচুর লাইক শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো, এবং যারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা, অনলাইনে পড়ার ইচ্ছা, অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারো। যাই হোক, তোমরা ভালো থেকো, অবশ্যই তোমরা ভালো থেকো, আর কোনো প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো। নমস্কার।